গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন কয়টা বাজে? 8:50, প্রায় 9টা বাজতে যায়। আর আমরা যাচ্ছি ভোট দিতে। হ্যাঁ, সাজুগুজু করেছি, কারণ আছে সাজুগুজু করার, দেখাবো তোমাদেরকে, বেমানান হয়ে যাবে নতুবা। এই যে সীমাদি আর আমি যাচ্ছি ভোট দিতে, দুজনে একসাথে। আমি বাড়ি আসলে পরে তারপরে বর যাবে, যাই দেখি। আর এই কুর্তিটা পরেছি, সুন্দর সুন্দর, দুজনেই সাদা। সীমাদিকটা সাদার মধ্যে একটুখানি হ্যাঁ হলদে হলদে ভাব, আমারটা সাদার মধ্যে কালো কাজ করা। তো হলুদও আছে, দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই আছে, মিলাই ঝুলায়। চলো যাই, কিছু যদি পাই খুব ভালো হয়, আমার হাঁটলে পরে খুব প্রবলেম হয়। চলো যাই। টোটো আসছে, দেখা যাক। না, ফাঁকা নাই। দুজন হবে? এই তো স্টেশন। কেন, কোথায় যাবেন? ভোট কেন্দ্রে যাবেন? চলেন। তো পেয়ে গেলাম, একদম ভোট কেন্দ্র পর্যন্তই টোটো পেয়ে গেলাম। চারিদিকে বাবা, ওই দূরেই থাকবে। কোথায় ও ছিল? চলে আসছি। বাবা, ঝাঁকানি হয়। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. সিরিয়াসলি বলছি, বিয়ে ভোট কেন্দ্রে আসছি না, বিয়ে বাড়ি আসছি যে ধরতে পারছি না। হ্যাঁ চলো যাই ভেতরে। বাবা গো, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. এতক্ষণ ধরে মিউজিক আর দৃশ্য দুটোই আমিও উপভোগ করলাম, তোমাদেরও উপভোগ করতে দিলাম। কিন্তু এইবার তোমাদেরকে কিছু বলতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, পুরুষদের লাইন মহিলাদের লাইন আলাদা আলাদা, সব জায়গাতেই হয়, এটা বলার কিছু নেই। তারপরেও আমি বললাম। তো আমাদের এই দিকে পড়েছে, আমাদের বুথটা এইদিকে, পর্দা লাগানো, তার পাশে আরেকটা বুথ পড়েছে, ঠিক আছে। তো এই যে এক কাকিমা হাতে করে পাখা নিয়ে এসেছে, নিজেও হাওয়া খাচ্ছে, সবাইকে হাওয়া দিচ্ছে। আর এই যে আমি সীমাদিকে বলছি যে এইদিকে তাকাও, আমি একটা স্ক্রিনশট নেব, তাই আমি বলছিলাম। তো চলো, এইভাবে এখন কতক্ষণ বসেছিলাম বলো তো? 2 ঘন্টা। তো আমি মাঝখানে গিয়ে বসছিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে কোমর যন্ত্রণা, সেটা তোমরা সবাই জানো। আর আমি শুধু দেখেই যাচ্ছিলাম, অবাক হচ্ছিলাম।
যে কিভাবে কী রকম করে সাজিয়েছে। আমি জানি যে তোমরা জীবনে কোনো দিনও মনে হয় দেখোনি, আমি তো আমার বাপের জন্মে দেখিনি যে এই রকমভাবে কোনো ভোট কেন্দ্র সাজানো হয়। তো এখানটায় মানে কি যেন বলে, ক্যামেরাম্যানরাও এসেছিল। তো এই আমি এখনও লাইনে দাঁড়িয়ে আছি। আর আমি বলছি, আমি যদি একটুখানি লম্বা হতাম তাহলে ওই ফুলের মাথা পর্যন্ত আমি মাথাটা ছোঁয়াতে পারতাম। আর পেছনে মিড ডে মিল হয়, তার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে দেখাবো, আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাবো তোমাদেরকে মিড ডে মিলের জায়গাটা। এটা হচ্ছে স্কুলের মিড ডে মিল রান্না করার জায়গা। করে না মনে হবে না করে, হ্যাঁ এখন ছুটি না স্কুল। এরকম দেখে মনে হচ্ছে মনে হচ্ছে ব্যবহার, এটা ব্যবহার করে মনে হয়, এটা করে গ্যাসে রান্না করে, এটা শো। ও আগে ছিল আগে কাঠে করতো, এবারে গ্যাস। না না, আমরা যখন ইন্টার্নশিপে আসছিলাম এতেই রান্না করতো, আমরা দেখতাম না। ও তুমি তো তখন এখানে ট্রেনিং এ আসছিস। হ্যাঁ এখানটায় মিনিট 20 হয়ে যাবে বলো। চলে এসছি আমরা, এখনো আধা ঘন্টা লাগবে। আমি মাঝখানে গিয়ে বকুল গাছের তলায় বসেছিলাম। আমার যা কোমরের অবস্থা, গত 4 দিন 5 দিন 1 সপ্তাহ ধরে কোমরের অবস্থা খুব খারাপ। তো আবারও আমি এখানে বসে পড়লাম, কারণ আমার খুব পেইন হচ্ছিল। আর আমার সঙ্গে যারা পাড়াতুতো ছিল সবাই, আশিমাদি ছিল, বললো তুমি বসো, সামনে আসলে পরে আমরা ডাক দেবো ওখানে। তো আমি ঠিক, আমাকে ডাকতে হয়নি, আমি একদম টাইম মতনই উঠে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর ভোট দেওয়া কমপ্লিট। ভোট দেওয়ার পরে আমরা এখানটায় সবাই মিলে সেলফি তুলছিলাম। এখানটায় সেলফি তোলারই মতনই জায়গা করে দিয়েছে। ভোট কেন্দ্র এত মানে কি বলবো অ্যাট্রাকটিভ। তো আমরা ইঞ্জিন ভ্যানে উঠে পড়লাম। হ্যাঁ আমরা ইঞ্জিন ভ্যানে উঠে পড়লাম। পা ঝুলানো কিন্তু নিজের দায়িত্বে পা ঝুলাবেন। আমরা ইঞ্জিন ভ্যানে উঠে পড়লাম। এত রোদ, ভ্যানটা ছাড়ুক তারপরে ছাতাটা অফ করবো। চলো যাই। 10:10 বাজে হলো, ভোট দেওয়া হলো, গণতান্ত্রিক অধিকার পালন করলাম, পূরণ করলাম। বাড়ি যাই এবার। এইবার গিয়ে বাড়ির অধিকার দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ এইবার গিয়ে গ্যাসের সামনে দায়িত্ব, আসল দায়িত্ব। আমি হাফ করে আসছি। ওই পাশে কুলার লাগাইছে, দেখছো? কুলার লাগাইছে, আমাদের কিছুই দেয় নাই, প্রাকৃতিক খাওয়া। ওই বাবা, আরে বাবা, কে 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 কোথায় গেছিলাম? হ্যাঁ কোথায় গেছিলাম? বন্ধু 10:30 বাজার আগেই বাড়িতে চলে এসেছি। আর এসে এতক্ষণ শুয়েছিলাম, এখন 11টা বাজতে 2 মিনিট মাত্র বাকি। এতক্ষণ শুয়েছিলাম, ভাবছিলাম রান্না বান্না করবো না। বিরিয়ানির দোকানে ফোন করেছিলাম, বলছে হ্যাঁ বিরিয়ানি হবে। ওই বিরিয়ানি খেতে খেতে তোমার 3টে 3:30 নাগাদ। তা ভাবছি বিরিয়ানির জন্য অপেক্ষা করব নাকি রান্নাঘরে গিয়ে রান্না করব। আজকে আর ইচ্ছা করছে না কোনো কিছু করতে। আমার কোমরের এই পাশের অবস্থা মারাত্মক পরিমাণে খারাপ, কারণ ওখানটা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো মানে ডান পাশের অবস্থা, ডান পাশেই তো মেন ব্যথাটা আমার, ডান পাশের অবস্থা মারাত্মক খারাপ। আমি কি করব বুঝতে পারছি না। বিরিয়ানি হতে হতে 3টে 3:30 বাজবেই। 3:30-এর আগে গেলে ওই দাঁড়িয়ে থাকতে হবে। কি করব আমি তাই ভাবছি জানো। আমি আসার পরে ও গেল, রান্নাঘরে যাই। এখন এই মাছ ভেজে রান্নাঘর ভরিয়ে রান্নাঘর পরিষ্কার করতে আমার আজকে আর ইচ্ছা করছে না, একদম ইচ্ছা করছে না। তার মধ্যে ওয়েদারের অবস্থা ভালো না, ঝড় নামবে, মানে আজকে ঝড় আসার কথা আছে, আজকে ঝড় হওয়ার কথা আছে। তো কি করেছিল, ডিম টোস্ট করেছিল, আমি যাওয়ার পরেও ডিম টোস্ট করেছিল। আজকে ভাবছি কি আর করবো না গো। শেরুর ভাতটা আছে নাকি দেখি। অনেক, আমি ইচ্ছে করে বেশি ভাত নিয়েছিলাম যাতে শেরুর ভাত হয়ে যায়। থাক, আজকে আর রান্না করবো না, আজকে আর রান্না করবো না, আজকে এনে খেয়ে নি। থাক, একটা দিন রেস্ট নি, থাক করবো না। জামা কাপড়গুলো পরে গেছিলাম, অত্যন্ত ঘেমে গেছে, সেগুলোকে ধুয়ে দেবো, কারণ এইভাবে রেখে দেওয়া যাবে না। আর এই জামা কাপড় সহসা আমি পরিও না। ওই যেটা মধ্যে করে খেয়েছে সেইটা ধুয়ে দিই। জামা কাপড়টা ধুয়ে দিলাম। আর কালো করে চারিদিক ঝড় ছেড়ে দিয়েছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া বাবা,
কি সুন্দর হাওয়া। ওই ওই যে ওই যে ওই যে ওই যে সীমাদিদের বাড়ির নারকেল গাছের ডাল ভেঙে পড়ল কলপারের ওখানে। শোনা কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা। সেরু বসেই পড়েছে এখানটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে। চলো ঘরের দিকে চলো, ঘরের দিকে আসো, ঘরের দিকে আসো, ঘরের দিকে আসো, আসো বাবা। ওরে মা করে মা, দেখছো তো এই বস্তায় বেঁধে এক্ষুনি পড়ছিলাম। সরো 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 সরো, ওদিক যাও, ওদিক যাও। এই যে একটা কথা বললে শোনে না, যেটা করতে বারণ করবো সেইটাই বেশি করে করবে। সর। তো বন্ধুরা বাজে 3:23 আর আমি রেডি হয়ে নিলাম। শেরুকে খাওয়ানো হয়ে গেল, এবার আমি যাচ্ছি আনতে। ফোন করেছিলাম, আমি বললাম দুপুরে খাও, কখন খাবো? বিকালে। বলছে না না আসো আর আধা ঘন্টা পর বা 15 মিনিট পর আসো। তো 15 মিনিট হয়ে গেছে, যাই দেখি। বাবা সর। যাবি তুই আমার সাথে? যাবি? আচ্ছা চল। তো বন্ধুরা এই যে দেখো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি নিয়ে চলে এসেছি 2 প্লেট। আর এটা আমারটা, আমি ব্রেস্ট না, এটা থাই পিস, আমি থাই পিসটা নিলাম। আর এদিকে বরকে আমি দিয়েছিলাম লেগ পিসটা, যদিও বা ও এসে চেঞ্জ করে দিয়েছিল, কারণ জানে আমি লেগ পিস ভালো খাই। বন্ধুরা 6:05 বাজে আর আমি একটু রেডি হয়েছি, বুঝতেই পারছো। যাবো একটুখানি বাজারে, জরুরি দরকারে। এসে তোমাদেরকে দেখাচ্ছি বা বলছি। দেখাচ্ছি এই কারণেই বলছি যে এখনও তো জানি না যে আনতে পারবো কি না। আর বলছি এই কারণেই বলছি, বা বলবো এই কারণে বলছি যে যদি না আনতে পারি তাহলে মুখে বলে দেবো কী কারণের জন্য গেছিলাম। ঠিক আছে, চলো যাই। তো আসলাম বন্ধুরা পর্দার দোকানে, একটা জানালার পর্দা নেব, তাই ভয় পাচ্ছিলাম জানো দোকান খোলা থাকবে কি না। সব দোকান বন্ধ দেখছি। ডিপ কালারের দেখাও, লাইট হালকা না। আমার ঘরের দেওয়ালের কালার লাইট, ব্লু এর মধ্যে দেখাও, ওই ডিপ কালারের ব্লু। আনতে গেছিলাম পর্দা, জানালার পর্দা আনতে গেছিলাম, কিন্তু মন মতন পাইনি। এক কালারের খোঁজ করতে গেছিলাম, এক কালারের পাইনি। তার জন্য আরও একটা জিনিস ভাবছিলাম, ওই কি যেন বলে, ধর্মতলায় যাবো, চোর বাজার বলে না, চোর বাজার, সেখানটায় যাব, একটা লাইট আনবো, রিং লাইট। কয়েকদিন ধরে ভাবছি একটু শর্ট ভিডিও করতে ইচ্ছা করে, বহুদিন ধরেই ভাবছি শর্ট ভিডিও করতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ভালো না তো আমার, মানে একটা দেওয়াল পুরো পরিষ্কার নেই, সব জায়গায় দরজা জানলা, তোমাদেরকে বলেছি এই অসুবিধাটা আমার। তো সেই কারণে শর্ট ভিডিও করতেও ইচ্ছা করে না। তো ভাবলাম যে একটা পর্দা যখন আনবো তাহলে কিছু মানে ওই লম্বা লম্বা পর্দাগুলোও আনবো, যে পেছনটায় ব্যাকগ্রাউন্ডটায় পর্দা দিয়ে ঢাকা থাকবে। আর তার জন্য কি লাগবে, রিং লাইট। তো একটা রিং লাইট তো আমার আছে 12 ইঞ্চির মনে হয়, তো ওটা এনাফ নয়, ওই আলোতে হয় না। ঠিক আছে, তো সেই কারণের জন্য একটা লাইট আনলাম। দেখি সমস্ত ব্লগারদের কাছেই এই বড় লাইট, 18 ইঞ্চির লাইট। আর যেখান থেকে আনলাম এই ব্যাগটার মধ্যে দিল, কারণ এত বড় লাইট আমি বাক্স কী করে ধরে আনতাম, তার জন্য এই ব্যাগটা দিয়েছে আমাকে। তো ব্যাগটাও আবার মানে কি বলবো, ঢিনচাক ব্যাগ, একটা হাতল ছেঁড়া, একটা হাতলের সঙ্গে আরেকটা হাতল বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে বোকার মতন ডবল গিফটটা দিয়ে দিয়েছে। ডবল গিফটটা দিয়ে দিয়েছে বলে এ বাবা, হটকা গিফটটা দিতে পারতাম। আর আমি যে স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছি, সেই স্ট্যান্ডে তো একটা পায়া বিস্কুট হয়ে গেছে। এই সেম স্ট্যান্ড আমি 450 টাকা দিয়ে এনেছিলাম, এখন বলছে 750 টাকা। আমি মুখের দিকে তাকিয়েছি, বলছি কি বললাম, বলছে সর্বশেষ 550 টাকায় দিতে পারবো। আমি বলছি থাক, লাগবে না। তো এই যে হচ্ছে বড় রিং লাইট, 18 ইঞ্চির যে রিং লাইট, এটা হচ্ছে সেই রিং লাইট। আমি ভেবেছিলাম এই রিং লাইট আনতে, বাবা কত বড় বুঝতে পারছো, আমার শরীর পুরো ঢেকে যাবে। তো এই রিং লাইট আনতে আমি ভেবেছিলাম ওই ধর্মতলা যাব। তা আজকে যখন বেরোলাম একবার ভাবছিলাম ঢু মারবো, তারপরে ভোটের সময় সমস্ত দোকান বন্ধ, ভাবছিলাম এই পর্দার দোকান খোলা থাকবে কিনা, এইসবের দোকান খোলা থাকবে কিনা। এই দোকানটা খোলা থাকবে আমি জানি, পর্দার দোকান খোলা থাকবে কিনা
তাই আসলাম। পর্দার দোকান খোলা ছিল কিন্তু মন মতন পাইনি, ফোন নাম্বার দিয়ে আসলাম। কালকে যাবে, আমাকে ভিডিও কল করে দেখাবে কি কি লাগবে, যদি হলো তো হলো, নতবা কি করা যাবে। তো চলো তোমাদেরকে রিং লাইটটা খুলে দেখাই। এটার সঙ্গে যেই রডটা থাকে সেই রডটা আবার অ্যাভেলেবেল ছিল না, আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে বলছিল। তাই আমি বললাম আজকে আর আমি দাঁড়াতে পারলাম না, কালকে এসে আমি নিয়ে যাব, কারণ বাড়িতে আবার এদিকে এই ওয়াইফাই লাগাতে এসেছিল, সেই কারণে আমি আর দাঁড়াতে পারিনি। এই হচ্ছে সেই লাইট, এর মধ্যে দিয়ে আমি ঢুকবো, বেরোতে পারবো, ভালো মতন ঢুকতে, একটুখানি অ্যাডজাস্ট করলেই ঢুকে বেরিয়ে পড়তে পারবো। এই দেখো, দেখেছো আমি কিরম রোগা, আর লাইটটা কত বড়, আরামসে। এখন সবাই দেখি ভিডিও করে। তো এটা হচ্ছে তোমার কারেন্টে দিয়েই চালাতে হবে, মানে ব্যাটারি নেই, কারেন্টে দিয়েই তারপরে চালাতে হবে। আর এটা আমি যে স্ট্যান্ডে ভিডিও করছি সেই স্ট্যান্ড, এটা লোড নিতে পারবে না, হ্যাঁ, এটার জন্য ওই লোহার রডই লাগবে। তো ওটা কালকে গিয়ে নিয়ে আসবো। আমি জানি না কত দূর আমি শর্ট ভিডিও করে তোমাদেরকে উপহার দিতে পারবো, বাট নিয়ে আসলাম তো। আর হ্যাঁ, এটার দাম, লাইটটার দাম 1600 টাকা চেয়েছে, 200 টাকা কমাতে পেরেছি, 1400 টাকা দিয়েছি। এই লাইট সহ রড হচ্ছে তোমার অনলাইনে 3800 কত টাকা। আর আমি কিনলাম, এটা কিনলাম 1400 টাকা দিয়ে, আর ওই রডটা আমি 200 টাকা দিয়ে নিচ্ছি, ঠিক আছে, ওই লোহার রডটা 200 টাকা দিয়ে নেবো। তাহলে বুঝতেই পারছো যে আমার কতটা সেফ হলো অফলাইনে কিনে। আমি তো ভাবতে পারিনি, প্রথমে একবার জিজ্ঞাসা করেছিলাম বহুদিন আগে, তখন বলেছিল 2500 টাকা। হ্যাঁ, হয়তো বুঝতে পেরেছিল আমি এমনই জিজ্ঞাসা করছি, সেই কারণে হয়তো আমাকে ভুং ভাং দাম বলেছিল। এখন ওই দোকান থেকে কিনতে কিনতে এতটাই ওদের সঙ্গে আর কি ইয়ে হয়ে গেছে, চেনা পরিচিত হয়ে গেছে, তো এমনই দাম বলে যে হ্যাঁ আমার নিতে ইচ্ছা করে বা নেওয়ার মতন ক্ষমতা থাকে। তো এই লাইটটা নিয়ে আসলাম। এই লাইটের সঙ্গে কি কি আছে একটুখানি দেখিয়ে দিই তোমাদের। খারাপ তো হয় না, এই দোকান থেকে যে প্রোডাক্টগুলো আনি খারাপ হয় না। এই যে কেবিল আছে, কতটুকু লম্বা দেখি, কতদূর শর্ট ভিডিও করে আমি উদ্ধার করতে পারবো আমি জানি না, যে শরীরটা ভীষণ ক্লান্ত আমার। বেশি লম্বা না, বেশি লম্বা না, এই আর এর সাথে আছে বাবা 3টে ফোন সেট করা যাবে। এর ভেতরে 3টে জায়গা, 3টে স্লট আছে, 3খানা ফোন সেট করা যাবে। এই একটা, দুটো, 3টে, 3খানা ফোন সেট করা যাবে। আর রিমোটও আছে, মানে আমার কাছে গিয়ে লাইট চেঞ্জ করতে হবে না, ঠিক আছে, কাছে গিয়ে লাইট চেঞ্জ করতে হবে না, এখান থেকে এই রিমোটটা দিয়ে করা যাবে। বাবা, আবার রিমোটও দিয়েছে। এইটুকুই, মানে এই অ্যাক্সেসরিজগুলি ছিল এর মধ্যে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখলাম। জানি না হয়তো অনেক বড় হয়েছে। তো এর আগে যে ওয়াইফাই লাগাতে এসেছিলো সেই পার্টটুকু আমি এখানে আর অ্যাড করব না, আমি মুখে বলছি, সেই পার্টটুকু আগামীকাল অ্যাড করে দেবো, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, অযথা অ্যাড করবো না। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।